পিতামহ ভীষ্ম পৌঁছালেন গান্ধারে। গান্ধার রাজাকে বললেন, আপনার মেয়ের সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে হবে। বিয়ের দিন গান্ধারী জানতে পারলেন ধৃতরাষ্ট্র অন্ধ। এত শকুনি খুব রেগে গেলেন। পিতামহ ভীষ্ম জানতে পারলেন যে গান্ধারী মঙ্গলিক ছিল। আগে তার সাথে এক গরুর বিয়ে দেওয়া হয়েছিল। পিতামহ ভীষ্ম ভাবলেন তার সাথে চল হচ্ছে। সে পুরো গান্ধার পরিবারকে কারাগারে বন্দী করে রাখলেন। বন্দীদের রোজ এক মুঠো ভাত খেতে দেওয়া হতো। গান্ধারা নরেশ ভাবলেন এটুকু ভাতে কারোর পেট ভরে না, আর কেউ বাঁচতে পারবে না। তাই সে সমস্ত ভাত শুধু শকুনিকে খেতে দেওয়া হতো। একে একে সবাই মারা গেল। গান্ধারা নরেশ মরার আগে শকুনিকে কাছে ডাকলেন এবং তার শরীরে যতটুকু শক্তি ছিল তা এক জায়গায় করে এক লাঠি মেরে শকুনির পা ভেঙে দিয়ে বললেন, আমি চাই তুমি এই অপমান কখনো ভুলো না। তোমার পা ভেঙে দিলাম যাতে তুমি সারা জীবন মনে রাখো যে কি হয়েছিল এই কারাগারে। আর আমি মারা যাওয়ার পর আমার হাড় দিয়ে তুমি পাশা বানাবে, আর সেটাই কুরু বংশের ধ্বংসের কারণ হবে। কুরু বংশের ধ্বংস এভাবেই এক কারাগারে জন্ম নিয়েছিল।